أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبي الهرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب كاس قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين ومولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله وعلى آله الطيبين الطاهرين المعصومين الأجمعين، خصوصا على سيدنا وفي العهد الأمين البقين وسيدنا وغوثنا سيد الشيخ مسعود ولي القادري الحسن والحسين مدد الأولين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جعيل في الأرض خليفة. صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم. نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে উচ্চস্বরে নবী ও আলে নবী পাকে হাজির ও নাজির মেরে একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম সুবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম সুবান সে নিকালো শফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুআদ্দাদ সামি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমাদের আপা মাওলা জানাসির মাওলা আলী আলাইহিস সালাম পাক, জানাসির গৌসুল আযম পাক, জানাসির মাওলা পাক আলাইহিস সালামের নূরানি কদম পাকে আমার সিজদা ও সালাম আরজ করি এবং আপনাদের সকলকে বড় হুজুর পাকের উস পাকের মুবারকবাদ জানাই। মুআজ্জাজ, আমি আজকে যে বিষয়ে আপনাদের কাছে বক্তব্য করবো খুবই সংক্ষেপের মধ্যে, যদি প্রিয় মসজিদ তাকে নাজরে কালাম হয় তাহলে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টি খিলাফত সম্পর্কে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে খলিফা করে গেছেন, কাদেরকে নিজের উত্তরসূরি, নিজের ওয়ারিস, নিজের ওয়াজির নিয়োগ করেছেন এবং নবী পাকের উত্তরসূরি, নবী পাকের জানাসি কারা হতে পারে এবং যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাসি কারা করতে পারে, এই বিষয়ের উপর আপনাদের সামনে বক্তব্য রাখার চেষ্টা করবো যদি প্রিয় মসজিদ পাকে নাজরে করা হয়। তার আগে একটা কথা বলে দিই, যারা বলে আমরা সাহাবায়ে কেরামকে মানি না, অনেকে বলে আমরা নাকি সাহাবায়ে কেরামকে মানি না, আসলে তাই নয়। আমরা ওই সব সাহাবাকে মানি যে সব সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আহলে বাইত পাক আলাইহিস সালামকে ভালোবেসেছে এবং আঁকড়ে ধরেছে। কারণ কি? আপনাদের ঘরে সবার ঘরে কোরআন পাক আছে তো, মসজিদ পাকও রয়েছে, খানকা পাকও রয়েছে।
তো কুরআন পাকের সাথে রেহাল থাকে তো আচ্ছা বলেন রেহালটা কিসের তৈরি? কাঠের তৈরি। আপনারা কি সব কাঠকে সম্মান করেন যেভাবে রেহালকে সম্মান করেন? বলেন অন্য কাঠে পা লেগে গেলে আপনারা সালাম খান না, কিন্তু যদি রেহালে পা লাগে আপনারা সম্মান করেন, সালাম খান, নাম চান। কারণ কি? কারণ ওই রেহালটার সম্পর্ক হচ্ছে কুরআন পাকের সাথে। যদি ওই রেহালটার ওই কাঠটার সম্পর্ক কুরআন পাকের কাছে না থাকতো তাহলে সেই রেহালটার সম্মান পেত না। ঠিক সেই রকম সবাই সাহাবা, যেমন সবই কাঠ, ঠিক সেই রকম সবাই সাহাবা, কিন্তু ওই সাহাবা সম্মানের যোগ্য যেই সাহাবা আহলে বাইতের সাথে সম্পর্ক করে আছে। যেমন সব কাঠের সম্মান হয় না, শুধু ওই কাঠের সম্মান হয় যেই কাঠটা কুরআনের সাথে সম্পর্ক করেছে। যেমন রেহালের উপরে কুরআন পাক রেখে পড়েন বলে সে রেহালটা সে কাঠটা সম্মান। আর কুরআন পাক আর আহলে বাইত পাক হচ্ছে জীবিত কুরআন, জীবিত কুরআন, জিন্দা কুরআন। তো জিন্দা কুরআনের সাথে সেই সাহাবারা হচ্ছে রেহাল যারা সম্পর্ক ভালো রেখেছে তার সাথে আহলে বাইত পাকের সাথে। তো আমরা ওই সাহাবাকে মানি যারা রেহাল, যারা কাঠ তাদেরকে মানি না, এবং যারা সাহাবাকে মানে না তাদের উপর লানত, যারা খাঁটি সাহাবাকে মানে না, আর যারা ডুপ্লিকেট সাহাবা বলে তাদের উপর লানত। এখানে আল্লামা মওদুদি সাহেবের একটা কথা মনে পড়ে গেল যে আল্লামা মওদুদি সাহেব তার খিলাফত ও রাজতন্ত্রের মধ্যে লিখেছেন, খিলাফত ও মিলিয়াতে মুকাদ্দমার মধ্যে লিখেছেন যে ইসলামের ইতিহাসে এমন অনেক কিছু হয়েছে যেটা আমাদের ধর্মের মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে জ্ঞান কমের কাছে যেমন আসে সেই জিনিসগুলো আমরা শিখি। ইতিহাসে আমাদের ইসলামের ইতিহাসে অনেক কিছু হয়েছে। আল্লামা মওদুদি সাহেব বলছেন জানো আমার ধর্মের ভাইরা, আমার মুসলমান ভাইরা সেই কথাগুলো যেন জ্ঞান কমের কাছে না শোনে, তার জায়গায় আমরাই তাদেরকে শোনাবো যাতে আমার মুসলমান ভাইরা বিভ্রান্তির মধ্যে না পড়ে। কারণ জ্ঞান কম বলছে, জ্ঞান কম বলে কি করে বলবে যে ইসলামটাকে ছোট করে বলবে। আর আমরা যদি বলি ইসলামটাকে ছোট করে নয়, বরং আমরা আমাদের ভাইদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। ঠিক সেই রকম যে খিলাফত, এই বিষয়ে 5টা নুকতা আছে, 5টা বিষয় আপনাদের সামনে তুলে ধরার পর আমি কোরআন ও হাদিস থেকে তুলে ধরব। প্রথম, খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, যে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কার কাছে? তাদের জন্য মুসলমানদের কাছে। তো আল্লাহর যে প্রতিনিধিত্ব করবে, আল্লাহর যে উত্তরসূরি হবে, আল্লাহর যে প্রতিনিধি হবে, তাকে কে নির্বাচন করবে? আল্লাহ করবে, না হয় তার রাসূল। আল্লাহ করবে, না হয় তার রাসূল। আচ্ছা বলেন আপনার প্রতিনিধি হবে, আপনার উত্তরসূরি হবে, আপনি করবেন কি আপনার পাশের পাড়ার লোক এসে করবে? বলেন আমার বাবা মরার আগে তার উত্তরসূরি করে যেতে চান, তার প্রতিনিধি রেখে যেতে চান, তো এটা উনি করবেন কি আমার গ্রামের পাশের লোকেরা এসে করবে? উনি করবে, কারণ উনার প্রতিনিধি হচ্ছে, গ্রামের লোকের হচ্ছে না। ঠিক সেই রকম নবীবাগ যে খলিফা হবে ইসলামে, সে আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধিত্বকে নিয়োগ করবে, আল্লাহ করবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে খলিফা আল্লাহর প্রতিনিধি। এর জন্য নির্বাচন করা হয় শুরা। যেরকম ইসলামের মধ্যে একটা কথা রয়েছে যে পূর্ববর্তী যে 3 খলিফা নির্বাচন হয়েছিলেন, ওনারা সূরার মধ্যে হয়েছিলেন, পরামর্শ করে নির্বাচন করে ওনারা খলিফা হয়েছিলেন। এই নির্বাচন হয়, কিন্তু যে ভোট সিস্টেম, সূরা মানে কি? নির্বাচন করা মানে কি? ভোট সিস্টেম। যার ভোট বেশি সে খলিফা, এটা কি না? যার ভোট বেশি সে খলিফা। কেন? কারণ যে খলিফা সে হচ্ছে আল্লাহর হুজ্জত। আল্লাহর হুজ্জত মানে কি? আল্লাহর দলিল। যে খলিফা হবে ইসলামে সে হচ্ছে আল্লাহর দলিল, আল্লাহর হুজ্জত। তো আল্লাহর হুজ্জত যে হবে সেটা আল্লাহই মনোনীত করবে, কি বান্দার হাতে আল্লাহ
কথা দিয়েছেন যে বান্দা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে খলিফা তৈরি করবে, হবে না। কারণ এই ইসলামের শরিয়াতে, এটা শরিয়াত, এটা আমার ঘরের ম্যাটার নয় বা এটা দেশ নয় যে ভোট করে খলিফা নির্বাচন হবে বা 5 জনকে সামনে বসিয়ে মাশওয়ারা করে খলিফা নির্বাচন করবে। এটা দেশ নয়, এটা দেশের খলিফা নির্বাচন হচ্ছে না, দেশের নেতার নির্বাচন হচ্ছে না, এটা নবী পাকের ইসলামে নবী পাকের শরিয়াতের খলিফা নির্বাচন হবে। দ্বিতীয় কথা, যদি এটা আল্লাহ, যদি আমাদের নবুয়ত ও রিসালাত, যদি আল্লাহ তাবারক তাআলা নিজের মনোনীত খলিফা না করেন, বান্দার হাতে দেয়, যদি কেউ বলে আল্লাহ করবেন না, বান্দা করবে, খলিফা বান্দা নির্বাচন করবে, তাহলে রিসালাত এবং নবুয়ত তো এই বিশ্বাস রাখতে হবে। কারণ কি নবুয়ত, রিসালাত, ইমামত, খিলাফত এটা আল্লাহ প্রদান করে, কোনো বান্দা নয়। নবুয়ত ও রিসালাত আল্লাহ প্রদান করেন, ঠিক সেরকমই খিলাফত আর ইমামত আল্লাহ প্রদান করেন। কারণ এই দুটো হচ্ছে আল্লাহর কাছে, বান্দার হাতে কিছু দেখে আল্লাহ তাবারক তাআলা। কারণ জানি বান্দার হাতে জানি নিজের কাছে রেখেছে। তৃতীয় নম্বরটা কি, যে প্রত্যেক নবী প্রত্যেক যুগে নিজের উত্তরসূরি করে রেখেছে। যখন উনি দেখছেন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, এই দুনিয়া ত্যাগ করব, এই দুনিয়া বা জেহেদি ত্যাগ করে দেবো, তখন তাহারা নিজের উত্তরসূরি, নিজের ওয়াজির, নিজের খলিফা নির্বাচন করে দিয়েছেন। আচ্ছা, যদি এবং সেই উম্মতকে সেই খলিফার হাতে ছেড়ে গেছে। আচ্ছা, কোন নবী তার উম্মতকে ওয়ারিস ঠিক ছেড়ে দেয়নি। কারণ কি ওয়ারিসি, যে তার কোনো ওয়ারিস রেখে যায়নি, ওয়ারিসি ভাবে কোন নবী কোন উম্মতকে ছেড়ে যায়নি। যদি আমরা বলি নবী পাক খলিফা নির্বাচন করে যাননি, আল্লাহ তাবারক তাআলা খলিফা নির্বাচন করেননি, তাহলে কি নবী পাক এই উম্মতকে কাল কিয়ামত পর্যন্ত ওয়ারিস ঠিক ছেড়ে গেছেন? ওয়ারিসি যে আমাদের কোনো ওয়ারিস নেই, আমাদের পথ একেবারে কেউ রেখে যায়নি, কাল কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। মুসা নবী জানতেন যে আমার পরে নবী আসবে, ঈসা নবীও জানতেন আমার পরে নবী আসবে, ইব্রাহিম নবীও জানতেন যে আমার পরে নবী আসবে, ইসমাইল নবীও জানতেন যে আমার পরে নবী আসবে। তারা জানতেন যে আল্লাহ নিজের একটা প্রতিনিধি পাঠাবেন, ইমাম পাঠাবেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শক করার জন্য। তারপরেও ওনারা এই দুনিয়া ত্যাগ করার আগে নিজের প্রতিনিধি রেখে গেছে এবং সেই উম্মতকে তার হাতে সুপর্দ করে দিয়েছে, তার হাতে দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এবং যদি বলা হয় যে নবী পাক কাউকে উত্তরসূরি করে দেননি, এই উম্মতকে ওয়ারিস দিয়ে করে গেছে, তাহলে নবী পাক যে 63 বছর কষ্ট করলেন, কি বললেন 63 বছর, কি বললেন 63 বছর যে কষ্ট করলেন, তার মধ্যে 23 বছর রিসালাতকে পৌঁছালেন, আল্লাহর তাওহীদকে পৌঁছালেন, কালামে বিদাত। কারণ কি অন্য নবীরা নিজের প্রতিনিধি রেখে যাওয়ার পরও সেই উম্মতরা গুমরাহ হয়েছে, সেই উম্মতরা গুমরাহ হয়েছে। যেরকম মুসা নবী আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, রেখে যাওয়ার পর কি খলিফা রেখে যাওয়ার পর সেই উম্মতরা মূর্তি পূজা করতে শুরু করল। মুসা নবী আলাইহিস সালাম ইন্তেকাল করেননি, উনি আল্লাহর কিতাবে গিয়েছিলেন, হযরত হারুন আলাইহিস সালামকে খলিফা করে রেখে উত্তরাধিকারী রেখে গেলেন, নিজের গদ্দিতে বসিয়ে গেলেন, নিজের জানাসিন বসিয়ে যাওয়ার পরও তার উম্মতরা মূর্তি পূজা করলেন, গুরু পূজা করলেন। তাহলে ভাবেন, আর নবী পাক কাল জানেন কাল কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কোনো প্রতিনিধি আসবে না আল্লাহ, তাহলে এই উম্মতকে কিভাবে ওয়ারিস ছেড়ে যেতে পারে? 5 নম্বর কি খলিফা যেহেতু আল্লাহর হুজ্জত, হুজ্জত বলতে কি, হুজ্জত মানে আল্লাহর দলিল, আল্লাহ দলিল। তো যেহেতু খলিফা হচ্ছে আল্লাহর হুজ্জত, তো তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হবে, সমস্ত মানব জাতির প্রতিনিধি করবে। শুধু মানব জাতি নয়, জিন, পশু, পাখি, যত
সে আল্লাহর প্রতি লিখিত করছে। আর যদি বান্দা কাউকে খলিফা নির্বাচন করে, সে তো তার এরিয়াতে সীমাবদ্ধ। সেটা যদি আমার এলাকার এমএলএ, সে তো সেই এলাকার বাইরে অন্য কাজ করতে পারবে না। সে তো এলাকার নেতা, সে ওর এলাকায় ওর আওতায় যত যা আছে সেখানে কাজ করতে পারবে। ঠিক সেরকম মানুষ যদি খলিফা নির্বাচন করে, সে তো সীমাবদ্ধ হয়ে গেল। কারণ মানুষ যাকে খলিফা নির্বাচন করবে সে মানুষের মতোই হবে, আমার মতোই হবে, আমার মতো ক্ষুদ্র জ্ঞানের হবে, আমার মতো নাপাক হবে না, মাসুম হবে না, গুনাহগার হবে, আমার মতো ভুলবশত অনেক শরীয়ত বিরোধী থাকবে। আচ্ছা, যে নবী গদিতে বসবে, যে নবী পাকের জানাশীন হবে, সে ভুল শরীয়ত বিরোধী কাজ করতে পারবে? সে কি শরীয়ত বিরোধী ভুল কাজ করতে পারবে? সাথে গুনাহ থাকবে? থাকবে না। এইখান থেকে সৃষ্টি হয় পাঁচ নাম্বার নোকতা কি, যারা খলিফা হবে ইসলামে তারা অবশ্যই মাসুম হবে। কারণ কি, তারা কার প্রতিনিধি করবে? কার খলিফা হচ্ছে, কার জানাশীন হচ্ছে? নবী পাকের। নবী পাক কি মাসুম, নবী পাক মাসুম আলিল খাতা, উনারা খাতা থেকে মাসুম। এবং যখন উনারা খাতা থেকে মাসুম, তাহলে উনার যে জানাশীন হবে তারা খাতা থেকে মাসুম হতে হবে। কারণ নবী পাক একটা শরীয়ত দিয়ে গেলেন, সেই শরীয়তে তারাই চলতে পারবে যারা মাসুম হবে। সেই শরীয়তের সঠিক ফতোয়া, সঠিক ইসলাম তারাই পৌঁছাতে পারবে যারা নবীর জ্ঞানের মালিক হবে, যারা নবীর জ্ঞানের মালিক হবে, যাদেরকে জ্ঞান নবী দিয়েছে তারা নবী পাকের শরীয়ত বোঝাবে। আচ্ছা, যারা মৌলবীর কাছ থেকে জ্ঞান নিয়েছে, যারা নবী পাকের জ্ঞানের মালিক নয়, তারা জ্ঞান দিতে পারবে? এবং যে নবী পাকের খলিফা হবে, যে নবী পাকের জানাশীন হবে, নবী পাকের শরীয়তে সমস্ত জ্ঞান থাকা দরকার, সমস্ত জ্ঞান থাকা দরকার, তবে সে নবী পাকের শরীয়তে জানাশীন হবে। কারণ যে খলিফা তার কাছে একটা মশলা আছে, যে খলিফা সে শরীয়তের ইমাম, তার কাছে একটা মশলা আসলো, কোন ফতোয়া আসলো, কোন ফকিহ মাসলা আসলো, সে যদি বলে অমুক ব্যক্তিকে তুমি মশলাটা সলভ করো, তুমি মশলাটা সলভ করো, তাহলে এখানে কি বোঝা গেল? সেই খলিফা থেকে সেই ব্যক্তির জ্ঞান বেশি, শরীয়তে জ্ঞান বেশি। ঠিক সেই রকম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা যদি কোনো মশলা আসতো, কোনো কঠিন সমস্যায় পড়তে, তো তিনি আল্লাহর পানা চাইতেন, হে আল্লাহ সেই কঠিন সমস্যার মধ্যে আমাকে ফেলো না যেখানে ইমাম আলী আলাইহিস সালাম। তাই যেই দিনে আলী আলাইহিস সালাম থাকে না, সেই রাতে হযরত উমর বলতে যে আমাকে কোনো কঠিন সমস্যার মধ্যে ফেলো না, কারণ যদি ইমাম আলী আলাইহিস সালাম না থাকতেন তাহলে আমি কি হতাম? ধ্বংস হয়ে যেতাম। এবার এখানে পাঁচটা নোটার মধ্যে কি বলা হলো যে প্রত্যেক নবী প্রত্যেক যুগে নিজের ওয়ারিস রেখে গেছেন, নিজের জানাশীন রেখে গেছেন, নিজের উম্মতকে ওয়ারিস भी রেখে যাবেন। দ্বিতীয়, যারা খলিফা হবে তারা নির্বাচিত হবে আল্লাহ, বান্দার নয়। আর যারা খলিফা হবে তারা নবীর শরীয়তের সমস্ত জ্ঞান জানা দরকার। আর যারা নবী পাকের শরীয়তের খলিফা হবে তারা হবে মাসুম। এবং আল্লাহ তাবারক তাআলা এই অধিকার কাউকে জানিয়ে নিজের কাছে রেখেছে। কেমন? আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ বলছে যে যখন তোমার রব ফেরেশতাদের বললে, আল্লাহ বলছেন যখন তোমার রব ফেরেশতাদেরকে বললে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে খলিফা নিয়োগ করতে চলেছি। আল্লাহ বলছে কি, আমি জমিনে খলিফা নিয়োগ করতে চলেছি, আমি জমিনে খলিফা নিয়োগ করব। তা আল্লাহ কি বলছে? আমি করব। বান্দা বলছে না আমরা করব। আল্লাহ বলছে খলিফা নির্বাচন করব আমি, আর বান্দা বলছে আমি করব। তারপরে দেখেন আল্লাহ আরেকটা আয়াত পাকের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন
করেছেন যাতে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করেন। সূরা আনআম আয়াত নম্বর 165 মধ্যে এখানে আল্লাহ কি বলছেন যে খলিফা কে বানায়? আমি বানাই। খলিফা বানাবার অধিকার আমার, কোনো বান্দার নেই। কারণ কি? সেই খলিফাটা হবে আমার, সেই খলিফাটা হবে কার? আমার। কোনো বান্দার হাতে আল্লাহ তাবারক তাআলা খিলাফত নির্বাচন করা, ইমামত নির্বাচন করা যে এটা আমার ইমাম, এটা আমার খলিফা, এটা নবী শরীয়তের উত্তরসূরি বান্দার হাতে দেননি। হয় আল্লাহ করবে, না আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ করবে। হয় আল্লাহ করবে, না আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ করবে। তারপরে দেখেন মুসলিমরা কি করে নিজের পছন্দের মতো ব্যক্তিদেরকে নিজেদের ইচ্ছা অনুসারে নির্বাচিত করার পর কি হয়েছে? মানুষ ফেরকার মধ্যে পড়েছে, বিভ্রান্তির মধ্যে পড়েছে। কারণ কি? মানুষ নিজে থেকে করেছে। আল্লাহ যাকে খলিফা করেছে, রাসূলুল্লাহ যাকে খলিফা করেছে তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ যাকে শরীয়তের ইমাম করেছে তাকে ছেড়ে দিয়েছে। বড় নিজেদের করা ইমাম এবং নিজেদের করা খলিফাকে মানার কারণে ইসলামে বিভ্রান্তি ফেরকাবাজি হয়েছে। কারণ আল্লাহ যাকে খলিফা করবে, আল্লাহ যাকে ইমাম করবে তাকে আগে ধরে আপনারা গুমরাহ হবেন না, আর মানুষ যাকে করবে গুমরাহ হবে। তারপরে কি বলছে আল্লাহ তাবারক তাআলা? আরেকটা আয়াত পাঠের মধ্যে বলছে যে কি আল্লাহ তাবারক তাআলা সাধারণ মানুষকে এই কর্তৃত্ব দিয়েছেন যে তারা নিজেদের ইচ্ছা অনুসারে খলিফা মনোনীত করে। আল্লাহ তাবারক তাআলা এই আয়াত পাঠের মধ্যে পরিষ্কার যে আমি কোন বান্দাকে এই ইখতিয়ার দিইনি, এই ক্ষমতা দিইনি যে তারা আমার খলিফা নির্বাচন করবে। কি বলছেন দেখেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন তাদেরকে পৃথিবীতে অবশ্যই উত্তরসূরি বানাবেন। কি বানাবেন? উত্তরসূরি বানাবেন। অর্থাৎ আল্লাহ বলছেন যে খলিফা পৃথিবীতে খলিফা বানাবার অধিকার একমাত্র আমার, ভাই রাসূলুল্লাহ কোন বান্দাকে অধিকার দিইনি। তারা আমার ইসলামে, আমার নবীর শরীয়তে ইচ্ছা মতো খলিফা নির্বাচন করবে, ইচ্ছা মতো খলিফা নির্বাচন করা আল্লাহ তাবারক তাআলা হুকুম দেননি। এবার আল্লাহ তাবারক তাআলা যে ইসলাম দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের নবী পাক খলিফা কাকে নির্বাচন করে গেছে? মাওলা আলী আলাইহিস সালাম এবং আহলে বাইত আলাইহিস সালাম পাক। রাসূল পাক কাকে খলিফা নির্বাচন করেছেন, কাকে ইমাম করে গেছেন, কাকে রাহবার করে গেছেন, কাকে পথ প্রদর্শক করে গেছেন? সে হচ্ছে ইমাম আলী আলাইহিস সালাম এবং আহলে বাইত পাক। কেমন? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম কয়েকটা আয়াতে আপনাদের সামনে তুলে ধরব এবং সেই আয়াতের তাফসীর। হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? যে আল্লাহ আপনি আমার পরিবারের মধ্যে খলিফা নির্বাচন করেন এবং আমার ভাইকে আমার খলিফা করেন। হযরত হারুন আলাইহিস সালামের দ্বারা আমার পিঠকে মজবুত করেন। আর এই দোয়া আল্লাহ তাবারক তাআলা কবুল করেছেন। কেন? আল্লাহ তাবারক তাআলা এই ঘটনাটাকে কোরআন পাকের মধ্যে তুলে ধরেছেন। এরকম ওয়া আখি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করছে। এই যে বললাম না, কোন নবী কোন উম্মতকে ওয়ারিসহীন ছেড়ে দেননি। তা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য ওয়ারিস চাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ সেই দোয়াটা আবার কুরআনে বর্ণনা করেছেন। সূরা আল-কাসাসের আয়াত নম্বর 34 এর মধ্যে বলছেন হযরত মুসা আলাইহিস সালামের দোয়া, ওয়া আখি হারুনা ওয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদান আইয়ু সাদ্দিকুনি ইন্নী আখাফা আইয়ুকাযিবুন। এবং আমার ভাই হারুনের জিহ্বা আমার থেকে বেশি ফাসি। তাহলে উনি হযরত মুসা আলাইহিস সালাম যখন কথা বলতেন ওনার জবানে একটু আটকা
তারপর বলছে তাই তাকে আমার সাথে সাহায্যকারী বানিয়ে পাঠান। হযরত মুসা বলছে কারণ কি হযরত হারুন আলাইহিস সালাম এত সুন্দর ভাবে কথা বলতে, তো সেই কথা বলার কারণে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে তাই আমার ভাইকে আমার সাহায্যকারী হিসেবে করে পাঠান, যাতে তিনি আমাকে সত্যায়ন করে। কারণ আমার ভয় যে লোকেরা আমাকে মিথ্যা বলবে, এবং তাকে এইভাবে করে পাঠান সে যেন আমাকে সত্যায়ন করে, আমাকে নবী হিসেবে মানে প্রথম। কারণ কি এখানে একটা লুকটা আছে, যেই নবী উম্মত সেই নবী উত্তরসূরি যতক্ষণ না প্রথম তাকে নবী হিসেবে মানবে, কোন উম্মত তাকে নবী হিসেবে মানবে না, কোন উম্মত নবী হিসেবে মানবে না। সেই নবীর উত্তরসূরি আগে তাকে নবী হিসেবে মানবে, তার উত্তরসূরি তাকে নবী হিসেবে তাসদীক করবে। এর একটা ঘটনা আছে, মওলা আলী আলাইহিস সালামের একটু পরে আসছি দাওয়াতে চলে আসিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, দাওয়াত দেওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম আছে যে আপনি আপনার পরিবার বর্গকে নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। তা হযরত মওলা আলী আলাইহিস সালাম ने कहा এবং হযরত আবু তালিব আলাইহিস সালামের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত চাচা আবু লাহাব আবু সুফিয়ান যত চাচা ছিল কুরাইশদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে কিসে? ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। কার হয়? হযরত আবু তালিব আলাইহিস সালামের। ইসলামের প্রথম দাওয়াত হযরত আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে গেছে। সেই কারণে যারা আবু সুফিয়ানকে মানে তারা আবু তালিবকে মানে না, কারণ প্রথম দাওয়াত ইসলামের হচ্ছে আবু তালিবের ঘর থেকে। আর আবু তালিব প্রতিবাদ করেছিলেন আবু সুফিয়ানকে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, 3 দিন ধরে দাওয়াত চললো, ওরা মানলো না। 3 দিন ধরে দাওয়াত চললো, ওরা মানলো না। তখন মওলা আলী আলাইহিস সালাম ছোট ছিলেন, মওলা আলী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। তো প্রথম নবী পাককে সত্যায়ন করলো কে? মওলা আলী আলাইহিস সালাম। এবং যারা সত্যায়ন তারাই করবে যারা সেই নবীর প্রথম উম্মত হবে। যেরকম মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে সর্বপ্রথম হারুন আলাইহিস সালাম মেনেছিলেন, আর হারুন আলাইহিস সালাম হচ্ছেন মুসা নবী আলাইহিস সালামের খলিফা, উত্তরসূরি প্রতিনিধি। এবং যে আয়াত পাকটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম যে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সেই আয়াত পাকের মধ্যে তাফসীরে ইমাম হাফিজ মুস্তাহানি রাহমাতুল্লাহ আলাইহি সাওয়াইদুত তানজিল এর প্রথম খণ্ড 383 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। আমি দুই একটা কিতাবে হাওয়ালা দেব, হাওয়ালা পাওয়া টাইম কম। লিখেছেন কি যে আন সুফিয়ান আন সাবিত ইবনে আব্বাস, হযরত সুফিয়ান বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি ইয়াকুলু সামিতু আসমা বিনত উমাইস, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি আসমা বিনত উমাইসকে বলতে শুনেছি ইয়া তাকুলু, তিনি বলতেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু, আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আকুলু কামা ইয়াকুলু আখি মুসা, ইয়া আল্লাহ আমি আপনার কাছে ঠিক সেইভাবে দোয়া করছি যেমন আমার ভাই মুসা আলাইহিস সালাম আপনার কাছে দোয়া করেছে। আল্লাহর নবী বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে ঠিক সেইভাবে দোয়া করছি যেইভাবে আমার ভাই মুসা আপনার কাছে দোয়া করেছে। আল্লাহুম্মা আজআল লি ওয়াজিরান মিন আহলি, হে আল্লাহ আমার খানদান থেকে, আমার আহলি থেকে, আমার আহলে বাইত থেকে আমার একটা প্রতিনিধি, আমার ওয়াজির, আমার উত্তরসূরি বানা। কে দোয়া করছে? আল্লাহর নবী বলছেন হে আল্লাহ আমার আহলে বাইত থেকে আমার খলিফা, আমার প্রতিনিধি, আমার ওয়াজির বানা। আলিয়া লাকি, সেটা আমার ভাই আলীকে। কাকে বানান? হে আল্লাহ আমার ভাই আলীকে, আমার আহলে বলতে খলিফা বানান, আমার ওয়াজির বানান, আমার প্রতিনিধি বানান, আমার পরে আমার উম্মতের ইমাম বানান। আল্লাহ নবী দোয়া করছেন। তারপরে কি বলছেন?
বিহি আজরি, তার দ্বারাই আমার পীরকে মজবুত করে। ওয়া আশরিকহু ফি আমরি, এবং আমার রিসালাতের কাজে অংশীদার করে। কাকে? মাওলা আলী আলাইহিস সালামকে। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আমার ভাইকে আমার খলিফা বানান, এবং আমার ভাই আলীর দ্বারাই আমার পীরকে মজবুত করে এবং আমার রিসালাতের কাজে অংশীদার করে। কাই নুসাব্বিহুকা কাসীরান ওয়া নুযাক্কিরুকা কাসীরান, এই কারণে আমরা আপনার প্রশংসা এবং আপনার গুণগান আপনাকে স্মরণ করতে পারি। দেখেন মুসা আলাইহিস সালাম নিজের উত্তরসূরি চাইলেন কাকে? হারুন আলাইহিস সালামকে। আর আল্লাহর নবী নিজের উত্তরসূরি চাইলেন মাওলা আলী আলাইহিস সালামকে। রেফারেন্স কার্ড দিতেন যেমন হযরত মুসা নবী চেয়েছেন। এটা নবী পাক কাল কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে একটা জবাব দিলেন, যারা বলে যে কোন নবী নিজের প্রতিনিধি নিজের খলিফা নির্বাচন করে দেন না, আল্লাহর নবী এটা জবাব দিলেন যে আমার ভাই মুসা আলাইহিস সালামও নিজের উত্তরসূরি আল্লাহর কাছে চেয়েছিলেন তার ভাই হারুনকে। ঠিক তেমনি আমি আমার ভাই হযরত আলী আলাইহিস সালামকে আমার উম্মতের জন্য খলিফা এবং ইমাম চাইছি। তারপরে দেখেন হযরত মুসা আলাইহিস সালামের এই দোয়া হযরত আল্লাহ তাবারক তাআলা কবুল করলেন। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম বলছে, এখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরো আরজি করে, যে কি আরজি করেন? আল্লাহ হারুনকে আমার উত্তরসূরি ওজির বানান, রিসালাতের কাজে আমার অংশীদার বানান। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরা আত-তাহা আয়াত নাম্বার 19 29 থেকে 32 এর মধ্যে, ওয়াজআলি ওয়াজিরা মিন আহলি হারুন আখি আসদুক বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। কি যেমন দোয়াটা নবী পাক করলেন হযরত আলীর জন্য, কি তেমন দোয়া হযরত মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য বলছে যে আল্লাহ হারুন আলাইহিস সালামকে আমার ওয়াজি করেন আমার আহলের মধ্যে, এবং তার দ্বারাই আমার পীরকে মজবুত করেন এবং আমার রিসালাতের কাজে তাকে অংশীদার করেন। আর মাওলা আলীর জন্য রাসূল পাক বলেছেন আল্লাহ মাওলা আলীকে আমার খলিফা নির্বাচন করেন এবং আমার পীর মজবুত করেন এবং আমার রিসালাতের কাজে অংশীদার করেন। তো হযরত মুসা আলাইহিস সালামের পরে হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের খলিফা উম্মতের ইমাম হয়েছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। আর এই উম্মতের কে হবে? বলে একই দোয়া মাওলা আলী আলাইহিস সালাম। তারপরে দেখেন নবী পাক একখানা হাদিস পাকের মধ্যে আপনার পরিষ্কার করে দিয়েছেন, কি বলছেন? আলী ইবনে আব্বাস আলী নবী হযরত আব্বাস হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করছেন। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لأم سلمة হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করছি। قال لأم سلمة, যে উম্মে সালমাকে নবী পাক বলেছেন ইয়া উম্মে সালমাতা ইন্না আলিয়ান লাহমু মিন লাহমি ওয়া দামু মিন দামি ওয়া হুয়া বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা আনা ওয়া নবী বাদি, না নবিয়া বাদি। হযরত উম্মে সালমা কে আল্লাহ রাসূল বলেছেন উম্মে সালমা হযরত আলী আলাইহিস সালাম আমার গোশত এবং আমার তার গোশত আমার গোশত, আমার রক্ত তার রক্ত আমার রক্ত, এবং তার মর্যাদা আমার কাছে যেমন মুসা আলাইহিস সালামের কাছে হযরত হারুনের ছিল, কিন্তু আমার পরে কোন নবী হবে কি হবে না, কোন নবী হবে না। নবী কেউ তো হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের পরে কি হয়েছে? নবী হয়েছে, উনি নবী ছিলেন। তো নবী পাক এখানে বলে দিয়েছেন যে ঠিক মর্যাদা একই আছে, কিন্তু আমার পরে কোন নবী হবে না। তারপরে হাদিস পাকের মধ্যে বলছেন মাওলা আলী আলাইহিস সালামের জন্য রাসূল পাক আদম পুরস্কার। তারপরে হাদিস পাকের মধ্যে বলছেন কি আলী ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم لعلي, يا হযরত ইবনে আব্বাস বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর জন্য বলেন আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, যে
আন্নাকা লাস্তা নাবিয়ান, কিন্তু তুমি নবী নয়, কিন্তু তুমি নবী নয়। লা ইয়ানবাগি আন আযহাব, কিন্তু তুমি নবী নয়, কিন্তু আমি অতক্ষণ পর্যন্ত যেতে পারি না। যেতে পারি না মানে কি? আমি এই দুনিয়া ত্যাগ করতে পারি না। ইন্নাহু লা ইয়ানবাগি আন আযহাব, আমি অতক্ষণ পর্যন্ত এই দুনিয়া ত্যাগ করতে পারি না। ইল্লা ওয়া আনতা খলিফাতি ফি কুল্লি মুমিনিন মিন বাদি, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত হে আলী তোমাকে আমার পরে আমার উম্মতের জন্য খলিফা নির্বাচন না করে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, মাওলানা সৈয়দ ইয়াসুফ আলী আল কাদেরী। কি বলে রাসূল পাক? বলতে हैं আলী আলাইহিস সালাম अपना মর্যাদা ঠিক কেমন? যেমন হযরত মুসা কাছে হারুন ছিল, কিন্তু আমার পরে কোনো নবী নাই, তুমি নবী হবে না। কারণ হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, নবী পাক এটাও ক্লিয়ার করে দিলেন যে তুমি নবী হবে না। কিন্তু আমি অতক্ষণ পর্যন্ত এই দুনিয়া ত্যাগ করব না যতক্ষণ না তোমাকে আমার খলিফা, আমার উত্তরসূরি, আমার প্রতিনিধি নির্বাচন না করে দেয়। কাদের জন্য? আমার পরে সমস্ত মুমিনের জন্য। অর্থাৎ মাওলা আলীকে নবী পাকের খলিফা তারাই মানবে যারা মুমিন, যারা মুমিন না তারা মানতে পারবে না। বেশক বেশক। কারণ নবী পাক বলছেন কি, ও আনতা খলিফাতি ফি কুল্লি মুমিন, ফি কুল্লি মুমিন মিন বাদি, যে আমার পরে মুমিনদের জন্য তোমাকে খলিফা নির্বাচন করব। যারা মুমিন হবে তাদের খলিফা হচ্ছেন মাওলা আলী। এবং এই হাদিসটা সহিহ হাদিস। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউল জাওয়ায়েদ 15 নম্বর 9 পৃষ্ঠা নম্বর 119 এর মধ্যে হাদিস লেখার পর বলছেন, قال الحسني رواه احمد والطبراني في الكبير والاوسط بالاتصال। যে বলতে ইমাম আহমদ বিন হাম্বল riwayat করেছেন এবং ইমাম তাবরানী মুজামুল কবির এবং মুজামুল আওসাতের মধ্যে সংক্ষেপের সাথে riwayat করেছেন। ওয়া রিজালু আহমদ, বলতে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল যে মুসনাদ আহমদ হাদিসটা এনেছেন তার ওয়া রিজালু সহিহ, তার সমস্ত রাবি সহিহ। এই হাদিস পাঠে সমস্ত রাবি সহিহ। ওয়া গায়রে আবি বানজির ফাজারি, যে আবি বানজ বলে একটা রাবি রয়েছে, সেই রাবিটা ব্যতীত ওয়া হুয়া ফিকাতু, এবং সেই রাবিটা হচ্ছে বিশ্বস্ত সিকা। অর্থাৎ এই হাদিস পাকটা সহিহ, শুধু সহিহ নয়, শেখ আল্লামা আলবানী তিনি এই হাদিসটাকে হাসান বলেছেন, এই হাদিসটাকে সহিহ বলেছেন। যে আয়াত দিতে তাকে বলা হয় এই যুগের ইমাম বুখারী। এই যুগের উনার সময়কালে আল্লামা আলবানীকে বুখারী বলে আয়াত হাদিসটা, তিনি এই হাদিসটাকে হাসান বলেছেন। আবার কে ওই হাদিসটা হচ্ছে নাসিবি, তারা আইলে বাইতকে ভালোবাসে না, তাদের মনে আইলে বাইতের বিদ্বেষ হয়েছে। এই হাদিসটাকে শ্রেয়বন্ধ হাসান বলেছে। এইখানে কি বললে যে আমার পরে খলিফা হচ্ছে কে? মাওলা আলী আলাইহিস সালাম। তারপরে দেখেন রাসূলের পাক আরো অনেক জায়গায় কি বলেছেন, আনতা আখি ওয়া ওয়াজিরি ওয়া ওয়ারিসি ওয়া খলিফাতি মিন বাদি। হে আলী, তুমি আমার ভাই, তুমি আমার ওয়াজির, তুমি আমার ওয়ারিস, তুমি আমার পরে আমার উম্মতের খলিফা। আমার পরে আমার উম্মতের জন্য তুমি ওয়ারিস, তুমি ওয়াজির, তুমি উত্তরসূরি, তুমি ইমাম, তুমি খলিফা। তো এখানে আল্লাহর রাসূল এই স্পষ্ট ভাষায় বলে দিলেন যে খলিফা আমি নির্বাচন করে যাচ্ছি কাকে? ইমাম আলী আলাইহিস সালামকে। শুধু ইমাম আলী আলাইহিস সালামকে নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত পাকও খলিফা কি করেছে? নির্বাচন করে দিয়ে গেছে। এই হাদিস পাকটা হযরত সামিদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত আছে
যে আন যায়েদ ইবনে সাবিত قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নী তারিকুন ফিকুম খলিফাতাইন সাকালাইন বলেছেন কোন হাদিসে রিওয়ায়াতে রয়েছে কোন হাদিসে রিওয়ায়াতে রয়েছে আমরাইন সাকালাইন মানে হচ্ছে দুটি ভারী বস্তু আমরাইন শব্দের অর্থে হুকুম করনে वाला খলিফাতাইন শব্দের অর্থ হচ্ছে খলিফা আমার প্রতিনিধি তাহলে নবী কি বললেন সাকালাইন ভারী দুটো ভারী জিনিস আবার যে ওই দুটো ভারী জিনিস কি হুকুম করনে वाला কি করবে হুকুম করবে আদেশ করবে খলিফা দেয় এবং সেই দুটো জিনিস হচ্ছে খলিফা আচ্ছা যারা খলিফা তারাই তো আদেশ করবে যারা আপনার নেতা তারাই তো আপনাকে হুকুম দেবে তো ওই হাদিস পাকটাও কি খিলাফতের হাদিস কারণ এই হাদিস পাকটা কখন বলেছে রাসূলুল্লাহ 18 জিলাদের মাসে দশমের দিনে 10 হিজরিতে 18 জিলাদ বলেছে এই হাদিস পাকটা 18 জিলাদে রাসূলের পাঠানো শেষ হজের দিনে এই হাদিস পাকটা বর্ণনা করেছে এই হাদিস পাকটা উম্মতকে দিয়ে গেছে অর্থাৎ নবী পাক নিজের ইন্তেকালের 3 মাস আগে তাকে খলিফা করবে সেটা উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে গেল উনার এই পৃথিবী ত্যাগ করার আগে দেখে দিচ্ছেন যে আমি এই উম্মতকে ওয়ারিস বিহীন রেখে যাচ্ছি না আমি এই উম্মতকে খলিফা বিহীন রেখে যাচ্ছি না আমি এই উম্মতকে লাওয়ারিস রেখে যাচ্ছি না ওয়ারিসের সহায় রেখে যাচ্ছি সে ওয়ারিসটাকে বলছেন কিতাবুল্লাহ একটা ওয়ারিস একটা খলিফা একটা হুকুম করনে वाला হচ্ছে আল্লাহর কিতাব হাবলুম মামদুদুন মা বাইনাস সামাই ওয়াল আরদ ও মা বাইনাস সামাই ওয়াল আরদ যে সেই কিতাবটা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত আর দ্বিতীয়টি হলো বিস্তৃত যে নূর রশ্মি আল্লাহ রশ্মি জমিন থেকে আসমান পর্যন্ত ঝুলন্ত হচ্ছে রশ্মি সেটা কি আল্লাহর কিতাব প্রথম খলিফা দ্বিতীয় কিতাব খলিফা ওয়া ইত্রাতি আহলে বাইতি দ্বিতীয় খলিফা হচ্ছে আমার বংশধর আমার আহলে বাইত দ্বিতীয় খলিফাকে আমার বংশধর আমার আহলে বাইত ওয়া ইন্নাহুমা লান ইয়াতাফারাকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হদ যে নিশ্চয় তারা দুজন অতক্ষণ পর্যন্ত আলাদা হবে না বিচ্ছেদ হবে না যতক্ষণ পর্যন্ত সেই দুটো খলিফা আমার সামনে হাউজে কাউসারে মিলিত না বলে মিলিত না হয় হাউজে কাউসারে তারপরে যেখানে নবী পাক বলেছেন আমরাইন ইন্নী তারিকুন ফিকুম আমরাইন আমি তোমাদের কাছে দুটো আদেশ করনে वाला রেখে যাচ্ছি সেখানে আল্লাহর নবী বলেছে ইন্নী তাবাতুহুমা যদি তোমরা সেই দুটোর অনুগত করো সেই দুটো ইত্তেবা করো সেই দুটোর অনুসরণ করো যে দুটোকে আমি সাহাবে আমার করে যাচ্ছি যে দুটোকে আমি তোমাদের হুকুম করনে वाला করে যাচ্ছি সেই দুটো যদি ইত্তেবা করো লান তাফা না তোমরা লান তাদিলু বাদি তোমরা আমার দ্বারা হারগিজ তোমরা তাদের কিতাব আল্লাহর কিতাব ওয়া ইত্রাতি আহলে বাইতি আমার আহলে বাইত আমার বংশধর আচ্ছা ওইখানে বলেন যে আমি দুটো হুকুম করলে একটা কুরআন আর একটা আহলে বাইত আমার বংশধরকে রেখে যাচ্ছি যদি তোমরা তাদের হুকুম শুনে চলো তাদের আদেশ অনুযায়ী চলো তাদেরকে অনুসরণ করে চলো তাহলে তোমরা কখনো গোমরাহ হবে না আদেশ শুনতে বলেছে কার আহলে বাইতের আর কুরআন পাকে আর আহলে বাইত আর কুরআন পাক আদেশ করবে আহলে বাইত আদেশ করবে কারণ কি আহলে বাইত হচ্ছে এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ইমাম নেতা তা আপনারা নেতার কথা শুনতে হবে নেতার কথা শোনার জন্য নবী পাক বলেছেন আমি হুকুম করনে वाला রেখে দিয়েছি আর এই হাদিসটাও সহি এই হাদিসের সমস্ত সনদের সমস্ত হাদিস সহি আছে আর এই হাদিস পাকটা
শেখ আলবানী তারিকুল রাগিব দ্বিতীয় খণ্ড 249 পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়ালা শেখ আলবানী হাদিসুল হাসান, এই হাদিসটি হচ্ছে হাসান, সহিহ হাদিস। তো মুআজ্জাজ এই সংক্ষেপের মধ্যে নবী পাক কি বোঝাতে চাইলাম যে নবী পাক এই জগৎ ছাড়ার আগে, এই জগৎ ত্যাগ করার আগে নিজের খলিফা, এই উম্মতের জন্য ইমাম, এই উম্মতের জন্য প্রতিনিধি নির্বাচন করে দিয়ে গেছে। তারা কারা? তারা আহলে বাইত পাক, তারা আলী আলাইহিস সালাম, তারা ইমাম হাসান আলাইহিস সালাম, তারা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম, তারা হচ্ছে ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাম, তারা হচ্ছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তারা হচ্ছে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম, তারা হচ্ছে ইমাম নাকি আলাইহিস সালাম, তারা হচ্ছে ইমাম তাকি আলাইহিস সালাম, তারা হচ্ছে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম এবং ইমাম মাহদি আলাইহিস সালাম। ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশধরের খলিফা, আর হযরত আব্দুল্লাহ মুসান্না আলাইহিস সালাম পাক থেকে নিয়ে খলিফা নির্বাচন করেছেন ইমাম হাসান পাকের বংশধর হুজুর গৌসুল আজম পাক হচ্ছে এই উম্মতের খলিফা এবং ইমাম। হুজুর মওলা পাক হচ্ছে এই উম্মতের খলিফা ইমাম। হুজুর গৌসে সানি পাক হচ্ছে এই উম্মতের খলিফা এবং ইমাম। হুজুর বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ রশিদ আলী আলাইহিস সালাম পাক হচ্ছে এই উম্মতের ইমাম। কারণ ইনাদেরকে ইমাম করে নিয়েছে রাসূল পাক। কারণ কি? কাল কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে, কাল কিয়ামত পর্যন্ত আহলে বাইত থাকবে, কাল কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কাল কিয়ামত পর্যন্ত নবী পাকের শরিয়ত থাকবে। সেই শরিয়তে হুকুম করনেওয়ালা একমাত্র হচ্ছে কুরআন আর আহলে বাইত। কুরআন আর আহলে বাইত। তৃতীয় 5 নম্বর নুকতা কি দিয়েছিলাম? যারা নবীর খলিফা হবে তারা মাসুম, তাদের ভেতরে কোনো পাপ থাকবে না। আর আহলে বাইত পাকের জন্য আল্লাহ তাবারক সূরা আল-আযাবের 33 নম্বর আয়াত পাকের মধ্যে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। যে আল্লাহ বলেছেন হে নবী পরিবার, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইরাদা এটাই যে আপনাদের কাছ থেকে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত নাপাকিকে দূরে রাখতে, দূর করতে না। দূর করতে মানে কি? তাদের ভেতরে নাপাকি ছিল, তাদের ভিতর থেকে দূর করছে না, তাদের কাছে নাপাকিকে আসতেই দিচ্ছে না, নাপাকিকে দূরে রাখছে। তাইলে এই আয়াতের অনুসারে আহলে বাইত পাক হচ্ছেন পাক। তাহলে আল্লাহ নবী মাসুম আর পাক মানে এই আয়াতের ক্ষেত্রে আহলে সুন্নাতের আকীদা কি? এই আয়াতের কে উপলক্ষ করে আহলে সুন্নাতের আকীদা হচ্ছে আহলে বাইত হচ্ছে মাসুম, মাহফুজ আনিল খাতা। কি? উনারা খাতা থেকে মাহফুজ আছে। কিন্তু আমাদের আকীদা যেটা আহলে বাইত পাক আকীদা দিয়েছে, উনারা হচ্ছে মাসুম আনিল খাতা। তারা সমস্ত খাতা, সমস্ত গুনাহ, সমস্ত পাপ থেকে মাসুম। আচ্ছা, এটা মাহফুজ আনিল খাতা, তার মানে খাতা থেকে, পাপ থেকে উনারা রক্ষিত। আচ্ছা বলেন, যে ছোট থেকে ইন্তেকাল পর্যন্ত সমস্ত পাপ থেকে রক্ষিত রয়েছে, আল্লাহ তাকে হিফাজত করে রেখেছে, তাহলে সে মাসুম কি মাসুম না? আপনার জীবনে যদি একটা গুনাহ না থাকে, আপনার জীবনে যদি একটা মিথ্যা কথা না বলেন, আপনি জীবনে যদি গালাগালি না বলেন, দেন আপনি জীবনে যদি কারোর হক মেরে না খান, সত্যবাদীদের উপরে চলেন, তাহলে আপনি তো মাসুম হবেন। কারণ আল্লাহ আপনাকে মাহফুজ করেছে। ঠিক আহলে সুন্নাতের আকীদা অনুযায়ী হচ্ছে আহলে বাইত পাক। কারণ ওনারা সমস্ত গুনাহ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাবারক তাআলা মাসুম করে দিয়েছে। আল্লাহ কি মাসুম? আল্লাহ মাসুম। আল্লাহ কোনো গুনাহ নেই, সুবহানাহু। সেই জাত পাক, সেই পাক জাত। তো পাক জাতের প্রতিনিধি ইমাম হচ্ছেন যে রিসালাত, নবী হচ্ছেন যে রাসূলের পাক, তিনিও পাক। তো সেই নবী উত্তরাধিকারী কে হবে? সেও পাক হতে হবে। কেন? পাকের সাথে পাক থাকে না, পাক থাকে। আপনি কুরআন রাখছেন, কুরআনের উপরে কুরআন রাখবেন তো কি? কুরআনের উপরে অঙ্কের বই রাখবেন, সায়েন্সের বই রাখবেন, জিওগ্রাফির বই রাখবেন, রাখবেন? কুরআন পাকের উপরে রাখবেন না। কুরআন পাকের উপরে কুরআনই রাখবেন তো পাকের উপর তো পাকি থাকবে, পাক
তো মুআজ্জাব সমস্ত আইলের সব কি বুঝছেন পাক সমস্ত আইলের পাক আচ্ছা এবং খিলাফতের শর্তের মধ্যে একটা শর্ত পাক হতে হবে মাসুম হতে হবে আর আইলের পাক হচ্ছে মাসুম এবং পাক মুআজ্জাব নবী পাকের খলিফা হচ্ছেন আইলের পাক আজকে আমরা যার পাকের এসেছি ইনি হচ্ছেন নবী পাকের গদ্দি পাকের জাহানসী উত্তরাধিকার ওয়ারুজবা সাইয়েদনা সাইয়েদা রশিদ আলী কাদরি আলাইহিস সালাম পাক হচ্ছে নবী পাকের গদ্দি মুবারকের উত্তরাধিকারী নবী পাকের জাহানসী কারণ ইনাদের নবী পাক জাহানসী করে গেছে আইলে গায়ে কাউকে জাহানসী করেননি আইলে গায়ে পাককে জাহানসী করে গেছে কারা যদি কেউ ঠিকাদারি করে এসে ইসলামে বলছেন আমি হচ্ছে রাহবারে শরিয়ত আমি শরিয়তের পথ প্রদর্শক না শরিয়তের পথ প্রদর্শক আল্লাহ তাবারক তাআলা এবং আল্লাহ রাসূল আইয়াত পাক করেছে আর আমাদের হুজুর পাক বলেছেন আইয়াত পাক অর্থাৎ রাহবারে শরিয়ত হচ্ছে আমাদের হুজুর পাক বেশক সুবহানাল্লাহ রাহবারে শরিয়ত হচ্ছে আমাদের হুজুর পাক ইনারা শরিয়তের পথ প্রদর্শক উম্মত ইনাদের কাছ থেকে হুকুম নেবে যে মাদম পাক করা যাবে কি যাবে না মাদম পাক করা যাবে কি যাবে না উম্মত ইনাদের কাছ থেকে জানবে কারণ ইনারা নবীর জ্ঞানের মালিক নবী পাকের জ্ঞান ইনাদের কাছে আছে ইনারা অন্য কারোর কাছে জ্ঞান অর্জন করেননি ইনারা নবী পাকের কাছে জ্ঞান অর্জন করেছে তো নবীর শরীয়ত ইনারা জানবে কি যারা আইলে বেদে তারা জানবে তো বড় হুজুর পাক ইনার অনেক কারামাত পাক আছে অনেক কারামাত পাক আমি একটা ঘটনা বলবো আমাদের মাদ্রাসা পাকে ছেলেরা আগের বছর ক্লাস 4 পড়তো তার নাম হচ্ছে তানভীর শেখ 30 গ্রাম বাড়ি আইকিউ শেখের ছেলে বড় হুজুর পাক বেসালাত করেছে আগের বছরের কথা 11 শরীফ পুনিয়া শরীফের উরুস পাকের একদিন আগে চাঁদের 11 তারিখের রাত স্বপ্ন দেখছে কি দেখছে স্বপ্ন দেখছে যে বড় হুজুর পাক মাদ্রাসায় আগমন করবে কোথায় মাদ্রাসা পাকে এসেছে এসে তাকে জিজ্ঞাসা করছে তার নাম জিজ্ঞাসা করে তোমার নাম বললেন তানভীর শেখ তারপরে হুজুর পাক তাকে জিজ্ঞাসা করছে যে মাদ্রাসা পাকে পড়াশোনা কেমন হচ্ছে বড় হুজুর পাক বেসাল পাকে 2 বছর পর মাদ্রাসা পাকে ছাত্রকে জিজ্ঞাসা করছে সেই ছাত্রের বাড়ি হচ্ছে 6 গ্রামে ক্লাস করে করতে এই বছর 5 এ উঠেছে আর তার ইচ্ছা হচ্ছে বড় একটা মাওলানা হবে তো তাকে বড় হুজুর পাক সাইয়েদনা রশিদ আলী কাদরি আলাইহিস সালাম বারে রবিউল আউয়ালের চাঁদের 11 তারিখের রাতে জিজ্ঞাসা করছেন স্বপ্নে মাদ্রাসা পাকে হাজির হয়ে যে মাদ্রাসা পাকে পড়াপা কেমন আছে বাবু তখন সে বলছে হুজুর পাক পড়াপা খুব ভালো হচ্ছে এবং জিজ্ঞাসা করছেন বড় হুজুর পাক স্বপ্নের মধ্যে মাদ্রাসা পাকে কি কোনো অসুবিধা হচ্ছে তোমাদের তা সে বলছে না হুজুর পাক আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তারপরে হুজুর পাক উঠবে ওই ছেলেটা এত পরিষ্কার করবে খুব সুন্দর সাজিয়ে রাখবে তো বড় হুজুর পাক বলছেন যে তোমার বেডটা খুব সুন্দর সাজিয়ে রেখেছো কি করে রেখেছো খুব সুন্দর সাজিয়ে রেখেছো তারপরে বড় হুজুর পাক সবাই দেখে হোস্টেলে যত ছেলে আছে মাদ্রাসা পাকে যত ছেলে পড়ে তাদেরকে নিয়ে বড় হুজুর পাক মাদ্রাসা পাকে ছাদে ঘুরছে কি করছে মাদ্রাসা পাকে ছাদে ঘুরছে তার মানে এটাতে কি বোঝা যায় যে বড় হুজুর পাক আমাদের চোখ থেকে গায়েব আছে আমাদের এই চোখে বড় হুজুর পাকে দেখতে পারি না কিন্তু বড় হুজুর পাক প্রত্যেক মুরিদের ঘরে প্রত্যেক মুরিদের মুসিবতে তার ঘরে হাজির থাকে তার ঘরে হাজির থাকে আর দ্বিতীয় কথা দেখে ওই মাদ্রাসা পাকে যারা পড়ছে তাদের খবর বড় হুজুর পাক ছাত্রদের কাছ থেকে নিচ্ছে যে মাদ্রাসা পাকে পড়াপা কেমন হচ্ছে মাদ্রাসা পাক কেমন চলছে মাদ্রাসা পাকে কোনো অসুবিধা আছে কি না অর্থাৎ যারা ওই মাদ্রাসা পাকে পড়ছে তাদের নিগাবান তাদের দায়িত্ব হুজুর পাক বলে দিয়েছে তাদের খোঁজ খবর গাইবি ভাবে হুজুর পাক রাখছে গাইবি ভাবে
হুজুর পাক বলে ছোট হুজুর পাক বলছে নিজে আমাকে বলেছে আমি নিজে কালে ছোট হুজুর পাকের কাছে তো ছোট হুজুর পাক বলেছে যে আমরা আপনারা সেই সব মুস্তাফি থেকে কাদিয়া হুসেন আলাইহিস সালাম পাক বলতেন আমরা আপনাদের খাস নজর আছে মাদ্রাসা যারা কাম পাক করেছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে এটা যে ছোট হুজুর পাক বলছে যে আমার আপনাদের খাস নজর রয়েছে সেই প্রমাণ হচ্ছে বড় হুজুর পাক মাদ্রাসা পাকে গিয়ে খবর দিয়েছে যে মাদ্রাসা পাকে পড়া কেমন আছে তারপরে শুনতাই না তারপরে যিনি ইংলিশ টিচার এই বছরে গোলাম আজম বাড়ি উত্তর চব্বিশ খাসপুরে তিনি একদিন স্বপ্ন দেখছেন উনি সন্ধ্যাবার রাত্রি 12টার পর উনি স্বপ্ন দেখছেন যে উনি রাত্রে 12টায় মাদ্রাসা পাঠায় গেট পেয়েছে গেটের সামনে উনি ফোনে কথা বলছেন বাড়িতে কথা বলতে ঘুরছেন আর বড় হুজুর পাক মাদ্রাসায় যে গেটটা রয়েছে বাইরে তাসিম ভাই গেটে কালবার মানুষরা জানেন গেটটা কাঠের গেট রয়েছে ওইখানে বড় হুজুর পাক এসে বলছেন ওই গেটটা খোল স্বপ্ন দেখছে বড় হুজুর পাক সৈয়দা রাশিদ আলী আল-কাদরি আলাইহিস সালাম পাক উনি বলছেন গেটটা খোলো তো যিনি ইংলিশ টিচার গোলাম আজম ভাই গেটটা খুললেন গেটটা খোলার সাথে বড় হুজুর পাক মাদ্রাসা পাকে উঠেছে মাদ্রাসা পাকে উঠে চলে গেলেন অর্থাৎ কি বর্তমান মালিক পাক ছোট হুজুর বড় হুজুর পাক কটা হুজুর পাক বংশের স্থানী পাক পর্যন্ত যারা নাম রাখে মাদ্রাসা পাক মওলা পাকও হয়তো ওই মাদ্রাসা পাকে হাজির হয়েছে গায়ে বিভাগে হুজুর ওয়াজ পাকও এসেছেন সেই যোগটা আমাদের নাই দেখার কারণ ওই মাদ্রাসা পাকটা তো এলেমের পাকের মাদ্রাসা পাক কি ওই মাদ্রাসা পাকের সমস্যা পাবে তার মানে এটা দেখেও বোঝা যায় যে হুজুর পাক সমস্ত মুরিদের বাড়িতেও হাজির হয় সমস্ত হুজুর পাক তাদের বাড়িতে হাজির হয় তা আজকের দিন আপনারা যা চাইবেন হুজুর পাকের কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ তাই পাবেন কারণ আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মহাসভাতে সুন্নাহ কিতাবের মধ্যে বলছে যে আল্লাহ তাবারক তাআলা দিনগুলোর মধ্যে থেকে কিছু দিন এমন থাকে যে দিনগুলো আল্লাহর বরকত আল্লাহর রহমত বেশি বর্ষণ হতে থাকে সেই দিনগুলো কি বলছেন আল্লাহর প্রিয় বান্দা এই দুনিয়া ত্যাগ করে আল্লাহ প্রিয় বান্দাদের এই দুনিয়া ত্যাগ করার দিনটা হচ্ছে সেই দিনের মধ্যে একটা দিন যেই দিনে আল্লাহর রহমত আল্লাহর বরকত বেশি নাজিল হতে থাকে আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার যখন কোনো হাজত এসেছে আমার কোনো ইচ্ছা এসেছে আমার কোনো কিছু দরকার পড়েছে তো আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকে সামনে গিয়ে দুনিকাত নফল নামাজ পড়েছি নামাজ পড়ে উনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছি তো আল্লাহ আমার সমস্ত হাজাত পূরণ করে দিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা কি আল্লাহর ওলিদের মাজার থেকে ফয়েজ হাসিল করা যায় এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একটা মাযহাবের ইমাম উনি আলে মুহাম্মদ নয় উনি আলে বেত নয় তো উনি আলে মুহাম্মদ আলে বেত না হবার পরে যদি উনার কবর উনার মাজারের সামনে ইমাম শাফির মতো ব্যক্তি হাজার কবুল হতে পারে তিনারা বর্তমান বড় হুজুর পাক সৈয়দা রাশিদ আলী আল-কাদরি আলাইহিস সালাম পাক হুজুর মাওলা পাক গৌসে সানি পাক গৌসে সানি পাক গৌসে সানি মাওলা পাক ইনারা হচ্ছে আইলে বাইত পাক তো ইনাদের মাজার পাকে যাইয়া আপনি জানা হাজত চাইবে যদি সেই হাজত চাওয়ার পর আপনার নিয়তে গন্ডগোল যদি না হয় আপনার নিয়ত একটা মাকিদা ঠিক থাকে যে আমি হুজুর পাকের কাছে চেয়েছি হুজুর পাক আমাকে দেবেই দেবে তো ইনশাআল্লাহ উনাজি আজ জানতে যা চাইবেন হুজুর পাক আপনাদের তাই রাখবে কারণ ইনারা হচ্ছে মালিকুল মুক্তার ইনারা হাজার পূরণ করলাওয়ালা এখানে হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম থেকে বর্ণিত যে বলেন যখনই তোমরা কোনো মুসিবতে পড়বে
কোন ইচ্ছাতে করবে। ফরাইদুস সিনটাইনের মধ্যে আল্লামা জমানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আর আল্লামা জমানির জন্য তারিখ মুফতি তারিখ জামিলের নাম শুনেছেন। পাকিস্তানের জামাতি ইসলামের নেতা, তবলিগ জামাতের নেতা মুফতি তারিখ জামিল, তারা লেখা কিতাব গুলিস্তানে আহলে বাইত। সেইখানে আল্লামা জমানিকে বলেছেন শাইখুল ইসলাম, ইসলামের শেখ, ওনার মর্যাদা। তিনি বলছেন যে মাওলা আলীকে রাসূল পাক বলেছেন, হে আলী, মাওলা আলীকে বলেছেন মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যখন মুসিবতে পড়বে, যখন কষ্টতে পড়বে, যখন কোনো ইচ্ছা পূরণ করতে চাইবে, তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন। আল্লাহর কাছে চাইবে কি বলে, যে আল্লাহ আমি আপনার কাছে চাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় চাইছি। তারপরে রাসূল পাক বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সমস্ত হাজাত, সমস্ত মুসিবতের দূর করে দেবেন। নবী পাক আমাদের কাছে আমাদেরকে কি বলেন, চাওয়া শেখালেন। আল্লাহর কাছে কিভাবে চাইবো, নবী ও আলেম নবীর ওসিলা দিয়ে চাইতে হবে। নবী ও আলেম নবীর ওসিলা দিয়ে যদি চান তো পূরণ হবে। আর আপনি যদি আলেম নবীর মাজার পাকে দাঁড়িয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ না। সবথেকে বড় ওসিলা এখানে ফেজ দিচ্ছে, এইখানে ফেজ দিচ্ছে নবীর পাকে। এই ফেজের বরকতে আজরাতে যা চাইবে তাই দোয়া কবুল হবে। আর ইমাম সাহাবী বলতে যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মাজার পাক আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য মুসলমান একটা জায়গা। ইমাম মুসা কাজিম কে ছিলেন, আহলে বাইত। তো বলতে যে কারোর যদি কোনো হাজাত পূরণ না হয়, সে যদি আহলে বাইত পাকে ধরে এসে আহলে বাইতের পাকের কাছে এসে যদি সেই হাজাতটা চাই তো হাজাত পূরণ হবে। আমরা সেই আহলে বাইত পাককে পেয়েছি, সেই আহলে বাইত পাকের দামান আমাদের হাতে আছে। আমরা সৌভাগ্যবান যে হুজুর পাক আমাদেরকে গোলাম করে রেখেছে, খিদমত করার তৌফিক দান করেছে। যে গোলামি যেন কাল তার কিয়ামত পর্যন্ত চলে। কারণ একমাত্র নাজাতের রাস্তা হচ্ছে ইদার, নাজাতের রাস্তা হচ্ছে ইদার, নাজাতের রাস্তা, নাজাতের নৌকা হচ্ছে ইদার। এটা কিছু মানুষ বলেছে, নবী পাক বলেছেন যে আহলে বাইত পাক আমার উম্মতের জন্য নূর নবীর নৌকা নাই, কান নাই, নূর নবীর নৌকা নাই। যে আরোহণ করবে সে নাজাত পাবে, যে আরোহণ করবে না সে ধ্বংস হয়ে যাবে। তো কিছু মুক্তি মাওলানা আছে এই হাদিসটাকে মানবে না বলে কাটি দেয়। কেমন কাটি দেয়, কি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা হচ্ছে নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তোমরা গোমরাহ হবে না। তারপরে বলছে এই যে হাদিসটা যে নবী পাক বলছেন যে আমার আহলে বাইত হচ্ছে নৌকা নেই, ঠিক নৌকা চলবে কখন, সমুদ্রে বসে কি যুগে সমুদ্রেতে নৌকা চলে কি করে, টানা দিকে দিকে চলে। সমুদ্রে নৌকা চলে টানা দিকে দিকে, টানাকে দিকে ওরা দিক নির্ধারিত করে যারা মাঝিরা। অর্থাৎ আহলে বাইত পাক হচ্ছে নৌকা, আহলে বাইত পাকের উপর যদি তুমি নৌকার উপরে সওয়ার হও তাহলে তোমরা হেদায়েত পাবে। কিন্তু চলবে কি করে সেই টানাকে দেখতে হবে। কত বড় মুনাফিক দেখে, সেই টানাকে দেখতে হবে। অথচ এই হাদিসটা হচ্ছে মওজুদ, ওই হাদিসটা হচ্ছে হাদিসের সনদের দিক থেকে মওজুদ, জাল হাদিস, যে আমার সাহাবা হচ্ছে নক্ষত্রের ন্যায়। কিন্তু এই একটা উত্তর কি, আচ্ছা আহলে বাইতের হেড কে, আহলে বাইত পাকের মধ্যে হেড কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা রাসূল পাক যে নৌকার হেড, সেই নৌকার যদি রাসূল পাক হয় তো রাসূল পাককে দেখে তারা চলবে কি নৌকা চলবে, রাসূল পাককে দেখে তারা চলবে কি নৌকা চলবে, বলে রাসূল পাক যেই দিকে হাঁটবেন সেই দিকে তারা হাঁটবে। যদি রাসূল পাক ডান দিকে হাঁটে আর তারা যদি বাম দিকে হাঁটে তো তারা গোমরাহ হয়ে যাবে। তারা হচ্ছে সাহাবা, সাহাবা যদি রাসূল পাক বাম দিকে হাঁটছেন আর সাহাবা যদি ডান দিকে হাঁটে, রাসূল পাকের পেছনে না হাঁটে আর তারা সাহাবা হয়ে যাবে গোমরাহ।
আর সাহাবা যদি রাসূলের পাকে ঢুকে যায়, রাসূলের পাকে আগে হাঁটতে চলে, তো তারা সেই সাহাবা কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। রাসূলের পাক কোরআন পাকে আয়াত রয়েছে যে এই ইমানদারগণ তোমরা নবী পাকের আগে বেরিয়ে যাও না, নবী পাকের আগে বেরিয়ে যাও না। যদি তোমরা আগে বেরিয়ে যাও তোমাদের সমস্ত আমল করবা, তোমরা কেউ পাবে না। যারা সাহাবা করে নৌকা তারা যেহেতু নৌকা চলবে, তো তারা কাকে দেখে চলবে? নবী পাককে দেখে চলবে, কারণ নবী পাক যেখানে সবাই তার পেছনে। তোমাদের যেই তারার হেদায়েত পাবে ওই নৌকাতে চাপবে, যদি তারা না চাপে অর্থাৎ যদি সাহাবা না চাপে তারার হেদায়েত পাবে না, কারণ হেদায়েতের মূল আহলে বাইত পাক, আর এই আহলে বাইতের মূল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক মাঝে সামিয়ে গেলাম, আমার মুখতাসার বক্তব্য এইখানে আমি সমাপ্ত করছি। বলার মধ্যে যদি কোনো রকম ভুল বিরাট করে থাকে হুজুর মাওলানা পাকে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।